আমি চলে আসছি। চলে আইসো মানে? চলে আইসো সেটা তো আমিও দেখতেছি, কিন্তু কেন? তুমি বলেছিলে না আমি বড় লোকের মেয়ে বলে তোমাদের সাথে মানিয়ে চলতে পারবো না? হ্যাঁ ঠিকই তো বলছি। আর তোমার সাথে আমার কখনোই বিয়ে করা সম্ভব না। আর তুমি আমার পরিবেশের সাথে কখনোই মানায় চলতে পারবে না। চলতে পারবো কি পারবো না আমি সেটাই পরীক্ষা দিতে আসছি। কি লেগে আইসো? পরীক্ষা দিতে? হ্যাঁ, পরীক্ষা দিতে। আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দিব যে আমিও পারি এই পরিবেশে থাকতে। তুমি এখনই আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। এটা কোনো পরীক্ষার হল না। না, আমি যাব না। যতক্ষণ পর্যন্ত না তোমাকে আমি বোঝাবো যে তোমাকে আমি কতটা ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। যাইবে না মানে? এটা তোমাকে বাড়ির কোনো কম্পিউটার বা মোবাইলের গেম না, এটা বাস্তব। আর এখানে লড়াই করা অনেক কঠিন। কঠিন কি সহজ সেটা আমিও বুঝবো, তুমি কেন বাধা দিচ্ছ? অনেক কার লগে কথা কসবা? কে গো মা? আন্টি, আমি অনেকের গার্লফ্রেন্ড, কিন্তু ও আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছে। কেন রে অনেক? এগুলো তুমি বুঝবে না মা। বুঝি না বলে কি করে বুঝবে? আন্টি, আপনার ছেলের ধারণা আমি আপনাদের সঙ্গে মানিয়ে চলতে পারবো না, তাই আমি প্রমাণ দিতে সবকিছু নিয়ে চলে এসেছি। তুমি কি আমার লগে থাকবা? হ্যাঁ আন্টি, বউ হওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করবো। তুমি পারবা তো? হ্যাঁ আন্টি, অবশ্যই পারবো। মা আমি তোমার কয়ে দিতেছি, ওই একদিন পরে সবকিছু গুছায় বাড়ি থেকে চলে যাবে। যদি না যাই? না যাই মানে? আমি যদি তোমার বাড়ির সব কাজকর্ম করে থাকতে পারি, তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো? তখন কিন্তু আর কোনো অজুহাত দিতে পারবে না। কি হলো জোয়ার? তুমি আন্টির সামনে দাঁড়িয়ে কথা দাও, আমি সবকিছু মানিয়ে নিতে পারি তোমাকে বিয়ে করবো। ঠিক আছে, আমি তোমার বিয়ে করবো। আগে থাকো তো আমার বাড়িতে, ভাইকে দেখাও। ঠিক আছে, তুমি কি করে ওকে যেতে দিলে? আমি যেটা করেছি একদম ঠিক করেছি। কিরকম ঠিক সেটা একটু আমাকেও বুঝিয়ে বলো। কেন, তুমি তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? আমাদের মেয়ে কতটা জেদি, ও যেটা বলে সেটাই করে। তাই বলে এখানেও? তুমি একদম টেনশন করো না, 2 দিন পরে আবার ফিরে আসবে, কারণ তোমার মেয়ে যেখানে গেছে ওখানে থাকতে পারবে না। না না, তবু তোমার এভাবে ওকে যেতে দেওয়াটা একদমই ঠিক হয়নি। শোনো কবিতার মা, জোর করে আটকে রাখলে না সমস্যা আরো বাড়তো। আচ্ছা, এখন যদি আরো বড় কিছু একটা হয়ে যায়, ওই ছেলেটা যদি এখন আমার মেয়েটাকে মারধর করে, তখন? আরে না, সেরকম কোনো কিছুই হবে না। কারণ আমাদের মেয়ে হচ্ছে প্রতিবাদী মেয়ে, ওকে কিছুই করতে পারে না। আর তুমি এত টেনশন করো না, ও গেছে 2 দিন থাকতে দাও, থেকে ওই পরিবেশ পরিস্থিতি দেখো, তারপরে দেখবে এমনি সুসুর করে আবার এই বাড়িতে ফিরে আসে। এই কবিতা বাজার করে নিয়েছি, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, কথা কি কানে যাইতেছে না? শুনতেছো না? তাড়াতাড়ি আসো। কি হয়েছে তোর? এত চেঁচাইতেছিস কেন? তোমার তো ডাকে ডাকছে বড় লোকের মায়ের ডাকে। কি সব আজাইরা কথা কস না? ওই বাজার দিয়ে কি করবো? কি করবো মানে? হয়তো সব কাজ করবো। তুমি ভিতরে যাও। বাদ দে বাদ, বাজার আমার দিকে। আন্টি, আপনি ভেতরে যান, আমি পারবো, আমি সবকিছু করে দিচ্ছি। তুমি পারবা না মা এসব করতে। অত দরদ দেখায় না, কোনো লাভ নেই। তোমার ভিতরে যেতে বেশি, তুমি ভিতরে যাও। তো যা আমার চাকরি তাই কর। কি ব্যাপার, এখানে দাঁড়ায় আছো কেন? এগুলা নিয়ে সব কাজ করো, যাও। কি করতে হবে? কি করবা মানে? রান্না করবা? রান্না বুঝো না? বুঝি তো, এরকম রাত দেখাচ্ছ কেন? হ্যালো, কোন দিকে যাবো? এটাও আমার কয়ে দিতে হইব? এতক্ষণ ধরে আমাকে বাড়িতে আসতে কোন জায়গায় আসে না সেটা হলো দেখো না। একদম সোজা যাও, ওদিকে রান্না করো। অত সহজ না, মুখে অনেক চাপা মারা যায়, কামে গেলে বোঝা যায় কোনটা সহজ আর কোনটা কঠিন। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইগুলো তোমার দ্বারা সম্ভব না। আমি কি তোমাকে বলেছি আমি পারবো না? তখন থেকে তুমি উল্টা পাল্টা কথা বলে যাচ্ছ। আমি কি বলেছি আমার কষ্ট হচ্ছে? হ হ, তোদের পানি দেখে তো বোঝা যেতেছে কষ্ট হইতেছে না আরাম পাইতেছে। এটা পেঁয়াজ কাটলে এরকম ঝাঁজ হয়, তোমার আম্মুকে জিজ্ঞেস করে দেখো, সবারই চোখ দিয়ে পানি পড়ে পেঁয়াজ কাটলে। ও আচ্ছা, তুমি কি কইতে যাচ্ছ? তোমার কষ্ট হইতেছে না? না, আমার কষ্ট হচ্ছে না। কি হয়েছে? কি হয়েছে মা? আন্টি, হাত কেটে গেছে। হ্যাঁ রে, চলো তো আমার সাথে, তোমার আমি হাতটা বাইন্ধা দিই। চলো, তোমার এগুলো করা লাগবে না। এখনো সময় আছে, ঘরে মেয়ে ঘরে ফিরে যাও। এইসব তোমার দ্বারা হইব না। তুই চুপ থাক, তোর জন্য এই অবস্থা। আমি আবার কি করলাম? তুই জানোস মেয়েটা এসব পারে না, তুই তো জোর করে ওরা দিয়ে এসব করেছিস। ভালোবাসার পরীক্ষা দিতে আইছে না, তখন কাজ আবার ডরাইতেছে কেন? কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ভয় পাচ্ছি না। আর সমস্যা কোথায়? আমি এই ব্যান্ডেজ হাতে নিয়ে কাজ করবো। ও আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, উঠানে দেখলাম অনেক ময়লা পড়ে আছে, আসো তো ঝাড়ুটা নিয়ে আসো। তুই কিন্তু আমার হাতে মাই খাইবি। ও কেন উঠান ঝাড়ু দিতে যাইবো? তো দিব না, তুমি যদি রোজ ঝাড়ু দিতে পারো, তুমি পারলে ও কেন দিতে পারবো? আচ্ছা, ঠিক আছে, ঝাড়ুটা নিয়ে আসো।
উড়ান ঝাড়ু দিতে আইছো এমনে? তো এভাবে হাসতেছো কেন, কি হয়েছে? আসলে তো কি করবো, উড়ান ঝাড়ু দিতে আইছো, ফুলের ঝাড়ু নিয়ে দাও, সলা ঝাড়ু নিয়ে হোক। এইবার ঠিক আছে, ভালো মতো পরিষ্কার করো উঠানটা। এই এসব কি করতেছো? খাই যাবি নাকি? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? এমনি কাজ করলে তো সারাদিনও কাম শেষ হইব না। তাহলে তুমি শিখা দাও। আমি শিখা দিতে যাবো কেন? যার কাম সে নিজেই করবে। তো যাও, কাজে যাও। এখানে চেয়ার মেরে বসে আছো কেন? আমি এমনি এমনি বসে আছি নাকি? তোমার ঝাড়ু দেওয়া শেষ হইলে বলছিতে পানি আনতে যাইতে হবে। পানি? পানি মানে? পানি মানে বোঝো না? পানি ছিল না? হ্যাঁ চিনছি তো, করতে আনতে হবে। এই তো সামনে থেকে। ঠিক আছে। তোমার মেয়ের সাথে কথা হলো? তোমার মেয়ে তো ফোনই ধরছে না। কোনো বিপদ হয়নি তো? আরে কি যে বলো না, বিপদ হবে কেন? তাহলে তোমার মেয়ে আবার বিয়ে করে ফেলেনি তো? বিয়ে করবে কেন? তোমার মেয়ে যে ছেলের কাছে গেছে সেই ছেলে তো নিজেই তোমার মেয়েকে চায় না। তাহলে তোমার মেয়ে গেল কেন? তোমার মেয়ের জিদ সম্পর্কে জানো না? জেদের কারণে গেছে। না জানি এখন কি করছে আমার মেয়েটা। কি হইলো? দাঁড়ায় আছো কেন? বলছিল তুলো। তুলে দাও। তুলে দিব মানে? আমার মা যখন পানি নিতে আসে আমি কি তার কলসি তুলে দেই? ঠিক আছে, দিতে হবে না। সারা জীবন তো বাপের টাকা খরচ করে আইছে, গরিব ঘরের জীবন যে কেমন হয় সেটা তো কখনোই দেখো। দেখার জন্যই তো আসছি। কলসিটা ভালো মতো ধরো, তাহলে কলসিটা পড়ে যেতে পারে। সব কাজ কাম বাদ দিয়া তাহলে আমার পাহারা দিতে হইতেছে। আমার কি কোনো কাজ কাম নাই নাকি? আমি কি বলছি তোমাকে পাহারা দিতে? পাহারা না দিলে তো ঘরে বসে বসে ঘুমাইতা। আমি চিনি না তোমারে? হায় হায়, গতকালে আমি বাজার থেকে এই কলসিটা কিনে আনছিলাম আর তুমি কলসিটা ভেঙে দিলা। সরি, আমি না বুঝতে পারিনি। সরি সরি কইলে কি সবসময় সবকিছু হয়ে যায়? এখন এই কলসির দাম দিব কে? আমি দিয়ে দিব, আমার কাছে টাকা আছে। তোমার কাছে কি মনে হয় আমি তোমার থেকে টাকা নিবো? আমার কি তোমার ভিখারি মনে হয়? না না, যেহেতু কলসিটা আমি ভেঙেছি তাই আমি টাকাটা দিতে চাচ্ছি। 2 টাকা ইনকাম করার মূলত নাই, দিবা তো দিবা, বাপের টাকা দিবা। যেখান থেকে দেই দেবো তো আমি। তোমার কলসির দাম পেলেই হলো। হইলো না? এমনি না কখনোই একটা সংসার হয় না। যে কোনো একটা কাজ করতে হলে সাবধানে করতে হবে, আর সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে। আন্টি, অনেক গরম লাগতেছে। ফ্যানটার যে কি হইলো বুঝলাম না, হঠাৎই বন্ধ হয়ে গেল। অনেকটা কইলাম যা বাবা ফ্যানটা ঠিক করে নিল। কে হনে কার কথা? আন্টি এসি নেই? এসি? কি কও না মা, এসি কই পাবো? কথা কইতাছো কেন মা? আমগো বাড়িতে যে এসি আছে এটা তুমি জানো না? আমাকে বাড়িতে এসি কই? এই যে এই যে প্রাকৃতিক এসি, এখান থেকে আমরা প্রতিদিন এসি বাতাস খাই, বুঝলা? আইসি আমার এসির বাতাস খাইতে। তাই বলে কিন্তু জিজ্ঞাসাও করতে পারবো না? কেন জিজ্ঞেস করবো? এমন বাড়িতে এসি থাকতে পারে কি পারে না সেটা তুমি জানো না? আচ্ছা, তুই মাইয়াটার সাথে সবসময় এমন ব্যবহার করিস কেন? মনে তো হয় ও তোর শত্রু। তুমি জানো না? ওর বাপে আমার কি কি কইছে? এসব বড় লোকের ভাবনা এখানে চলবে। আন্টি আপনি বলেন তো, আমি কি ওরকম ভাব দেখাই? এই যে এমন দামি দামি পোশাক পরে আসো, এগুলো কি? হ্যাঁ দেখছো মা? তো আমি কি করব? আমার তো নর্মাল কাপড় চোপড় নেই। তাই তো, ওর কাছে তো এইরকমই দামি দামি ড্রেস, তাহলে ও কই পাবো? এক কাম কর, কালকে ওরে নিয়ে বাজারে গিয়ে কয়টা বাড়িতে পড়া জামা কাপড় কিনে দে, আর তোরা দুইজনে একটু ঘুরে খেয়ে যায়। তুমি আবার আমার একটা সর্বনাশ করে দিলা। এটা তুমি কি করলা? মনে হয় আগে থেকে ছেঁড়া ছিল। আগে থেকে ছেড়ে ছিল মানে? ভালো একটা গেঞ্জি আমি তোমার ধুইতে দিলাম, আর এটা কি করলা? সকাল সকাল কি শুরু করছো? কাপড় ধোয়ার যোগ্যতা জান নাই যে কেমনে আমগুলোকে থাকবো? তুই না সবসময় বেশি কথা বলিস। কালকে রাতে তোরা কি কইছিলাম? যা কইছিলাম সেটা কর। কি এর মধ্যে তুমি কি কইতাছো? যেটা কইছি সেটা কর, যা। ওর নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আয়। যাও মা, একটু তৈরি হয়ে গ্রামটা ঘুরে দেখে আসো, যাও। আচ্ছা আন্টি। কি খাইবা?
এখান থেকে খাও, আর আমি কাইতেছি। চাচা, এই জায়গাতে একটা মাইয়া ছিল, কই গেছে? ছিল তো এই জায়গায় সামনে বিল্ডিং এ গেছে। তুমি এখানে আইছো কেন? আমার ওইসব খাবার খেতে ইচ্ছে করতেছিল না, তাই এখানে আসছি। বসো তুমি। তারপরে তুমি চাইনিজ রেস্টুরেন্ট আইবা? এখানে কত টাকা বিল হতে পারে তুমি জানো? স্যার বিল। বিল আমার দিতেছেন কেন? যে গেছে তারা যান। আমার কাছে টাকা নেই। টাকা নেই তাহলে চাইনিজ রেস্টুরেন্ট আইছো কেন? বুদ্ধি শুদ্ধি কিছু নাই? দেখেন স্যার, আমাদের রেস্টুরেন্টে কাস্টমার আছে, প্লিজ চিল্লাচিল্লি করুন। এসব দেখে না মানুষ যেন হাসাহাসি করে। তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কি? আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। আর আমার সাথে না তোমার কখনোই মানায় না। ঠিক আছে, আমি চলে যাই। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। এখনো আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ব্যান্ড বাড়িটা রাখো। কি ব্যাপার মা, এখানে একা একা বয়ে আছো? বলো কি মায়েরা কই? চলে গেছে, চলে গেছে মানে? কই চলে গেছে? ওর বাপ মায়ের কাছে চলে গেছে। কি কইতাছো? কিন্তু কেন? কেন জানোস না? তুই যেভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা আমি তো সবসময় চাইতাম ওই জন্য আমগুলোকে তাল মিলাস চলতে পারে, এই জন্য। তাই বলে এইভাবে বুঝলাম মাইয়াটা কাজ কাম পারতো না। চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তো মা আমিও জানি, কিন্তু এমনি কিছু না পেয়ে চলে দেবো এটা তুমি কখনোই ভাবি। সবকিছু তো তোর ভাবনার মতো হইব না। এত কষ্ট করার পরও তুই ওর সাথে যে খারাপ ব্যবহার করছিস, কেন থাকবো তোর সাথে? এসে ভালো হয়েছে, তাতে আমার কি? তোর কিছু না হলেও আমার অনেক কিছু। তুই যেমনি হোক ওই মাইয়ারে বিয়ে করে আনবি। এইসব তুমি কি করছো? যে চলে গেছে তাহলে আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না, ওই মাইয়ারেই তুই বিয়ে করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতার এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা শুনবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কবিতা কি বাড়িতে আছে? তাহলে তুমিই অনেক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? হ্যাঁ, কবিতা বাসাতেই আছে। কেন, কিছু বলবে? জি, কবিতার লোকের কথা বলার জন্য আইছিলাম। ঠিক আছে, ভেতরে আসো। জি। কেন আসছো? কবিতা, তুমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি। কেন আসছো সেটা বলো। আমি তোমার নিয়ে যেতেছি। কোথায়? আমাদের বাড়িতে। মা কইছে তোমার নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাবো? হ্যাঁ, কেন যাইবা না? কখনোই না। কি কইতাছো তুমি? কিন্তু মা তো তোমার নিয়ে যেতে কইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। হ, ঠিকই তো কইছি। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে না, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। এইটা কি কঠিন না? সারাদিন ঘুমানো, ঘোরাফেরা করা, যে কি করতে পারে। এতই সহজ? তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায়, থেকে দেখাও আমাদের পরিবেশে থাকতে পারো কিনা। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, পারলে থেকে দেখো আমাদের বাড়িতে, দেখি কদিন থাকতে পারো। ঠিক আছে, আমি আছি। আচ্ছা, এক কাজ করি, আমি বাড়িতে যাই, বাড়ি বলে আসি। যাও। কবিতা, তোর এই কাজটা করা কিন্তু একদম উচিত না। এভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় না। বাবা, আমি ওকে একটু শিক্ষা দিচ্ছি। শিক্ষা দিতে চাস না? কি করবি বলতো আমাকে। ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব, আমাকে দিয়ে কাজ করানো সব মিটিয়ে দিই। আমাদের এখানে তো তেমন কোনো কাজকর্ম নাই। যদি বলতিস যে বাড়ির অন্যান্য কাজ কেউ রান্না বাড়া থেকে শুরু করে এগুলো করতে হবে, তাহলে নয় অনেক কাজ ছিল, অনেক কাজও করতে পারবে না। তুমি কোনো টেনশন করো না বাবা, আমাদের এই সুখের মধ্যেই ওকে দেখো কেমন সাহায্য। কবিতা, আমরা কিন্তু সব সময় তোর সব আবদার মেনে নিয়েছি।
কিন্তু দিন দিন তোর কিন্তু এই বাড়াবাড়িটা না বেড়েই যাচ্ছে। সরি বাবা, এটাই লাস্ট। ওকে শুধু বিদায় করি, এরপর তুমি যাকে বলবা আমি তাকেই বিয়ে করবো। সত্যি বলছিস তো? হ্যাঁ। কি ব্যাপার, তুমি তো দেরি করে আসলে যে? সবাই যে এই বাড়িতে একসাথে আসলাম তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম দিন তো বুঝতে পারি, সব ঠিক হয়ে যাবে। হ, বুঝতে পারিনি। না বুঝলে তো চলবে না। বড় লোকেরা কখন কি করে, কখন কিভাবে কি খায়, সব তোমাকে বুঝতে হবে। সবকিছু নিজের মতো করে চলবে না। কি ব্যাপার, এটা কি করলে? কেন? ডিম নিলাম। তুমি দেখছো না সবাই চামচ দিয়ে খাচ্ছে, এখানে তো চামচ রাখাও আছে, তারপর তুমি কেন হাত দিয়ে নিলে? ও, ভুলে গেছে। আহ, আচ্ছা থাক না, ও যেভাবে খাচ্ছে খাক না। মা, ওকে তো বুঝতে হবে এটা গরিবের বাসার কোনো খাবার না, আর সস্তা বাসি হোটেলের কোনো খাবার না, এটা বড় লোকের খাবার, সেভাবেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার থেকে হাত দিয়ে খাবো, চামচ দিয়ে না। কি আশ্চর্য, এরকম করতেছো না, ঠিকভাবে হাঁটতে পারতেছো না? আমার না অনেক গরম লাগতেছে, আমাদের এই কোটটা খুলে ফেলে। কোট খুলে ফেলবে মানে? তুমি কি এখন গরিবদের মতো চলাফেরা করবে নাকি? এই গরমের মধ্যে কোট পরে আবার এই শু জুতো পরে আমার হাতে কষ্ট হচ্ছে। পারবে কি করে? হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছিলাম। শোনো, বড় লোকরা যেরকম গরিবদের মতো করে চলতে পারে না, তেমনি গরিবরা বড় লোকদের মতো করে চলতে পারে না, তাদেরও কষ্ট হয়। কি কইছে আমার কষ্ট হচ্ছে? এই যে আমি হাঁটতেছি। তুমি কিন্তু অনেক সুইট, তোমার আমার অনেক ভালো লাগে। কবে থেকে? কবে থেকে মানে? আমরা যখন প্রেম করতাম না তখন থেকে। প্রেম করতাম, এখন করি না। করি না মানে? আমার তো আমরা ব্রেকআপ হয় না। ব্রেকআপ মুখে বলা লাগে না, কোনো সম্পর্কের যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়ে যায়। এটা তুমি কি বলো? আচ্ছা আমি যদি বড় লোক ভাবে চলতে পারি, তুমি আমার বিয়ে করবা তো? বিয়ে? আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো, মানিয়ে নিতে শিখো, তারপর দেখবো। মা অনেক আশা করে আছে, তোমার আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আমি তো তাকে আশা করতে বলি নাই। তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো, তাহলে আমাদের সবকিছু এখানেই শেষ। কি হয়েছে, ডাকছো কেন? না মানে আমি একটু বাথরুমে যাবো। আর ইসলামি করো? তুমি ওয়াশরুমে যাবা, সেই জন্য আমাকে কেন ডাকছো? যাইতে পারতেছি না দেখে তো তোমার রাখছি। কেন, কি সমস্যা? তুমি বাথরুমটা জানি কেমন চেয়ারের মতো, আমার বাড়িতে তো এমন বাথরুম ছিল না, এটা একটু অন্যরকম। এটা বড় লোকদের বাথরুম, বুঝছো? এখানে তোমার ওই গরিব বাথরুমের মতো স্লাব পাবে না, কমোডি তোমার ইউজ করতে হবে। কিন্তু আমি তো পুরো বাথরুম খুঁজলাম, কিন্তু কোনো বদনা পাই না, বদনা করে। আর ইসলামি করো? এই হাই কমোডি তুমি বদনা করতে পাবে? এবার কিন্তু আমার খুব বিরক্ত লাগছে। আজব তো, আমার দরকার হলে আমি জিজ্ঞেস করবো না। আচ্ছা তাড়াতাড়ি করো। তুমি কি গাড়ি চালাতে পারো? না আমি তো গাড়ি চালাতে পারি। কেন, গাড়িতে কি হইব? আমি একটু বাইরে বের হবো, ড্রাইভারটা ছুটিতে গেছে, তোমাকে ড্রাইভ করতে হবে। কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। তাহলে পারোটা কি শুনে? তুমি কি পারো একটু বলো। রাগ দেখাইতেছো কেন? তো রাগ দেখাবো না, কি করবো? তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কি ব্যবহার করেছিল আমার সঙ্গে? কিছু ভুলে গেছি। আসতেছিল অনেকের উড়ে গিয়েছে, তো এসির পাওয়ার একদম কমিয়ে দিয়ে আসছি, তো একটু পরেই শীতে কাঁপবে। তাহলে তো ছেলেটা ঠান্ডা লেগে যাবে। তো লাগুক, তাতে আমার কি? দেখ কবিতা, অনেক হয়েছে, এসব এবার বন্ধ কর। ছেলেটাকে বল বাড়ি চলে যেতে। হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে। তুই যা শুরু করেছিস না, এগুলো এলাকার মধ্যে জানাজানি হলে না সবাই তখন আমাদের দিলে কানাকানি করবে, ছি ছি করবে। আমাদেরকে কিছুই করতে হবে না, ওর সাথে আমি যে আচরণ করতেছি ও নিজে নিজেই চলে যাবে। কি ব্যাপার, এত ঠান্ডা লাগতেছে কেন? বলেছিলাম না থাকতে পারবে না।
আচ্ছা রাইতে না অনেক ঠান্ডা লাগতেছিল, কেন এত ঠান্ডা লাগতেছিল বুঝতে পারতেছি না। এসির বাতাসে, এটাও বুঝো না? ওইটা আবার কে চালু করছিল? আমি করেছি। এই শহরে বড় লোক যারা থাকে তারা গরমের মধ্যে স্নান করে ঘুমায়। দরকার না হইলেও দরকার হবে না কেন? এটা কি তোমার বাড়ি সে সরকার জানানো নাকি যে ইচ্ছে হলে খুলবে ইচ্ছে হলে বন্ধ করবে? ঠিক আছে, আমি চলে যাব। কোথায় যাবে? আমাদের বাড়িতে। তুমি যেমন গরিব হইয়া আমার বাড়িতে থাকতে পারো নাই, তোমাদের বাড়িতে চলে আসছো, ঠিক তেমন আমিও পরে স্বীকার করে নিলাম আমি ওখানে থাকতে পারতেছি, আমি চলে যাবো। যাও। কি ব্যাপার, এই ব্যাগ নিয়ে তুমি এখন কোথায় যাচ্ছ? আঙ্কেল আমি বাড়িতে চলে যেতেছি। বা- কিন্তু কেন? আসলে আঙ্কেল আমি আপনারা সবার লোকের তাল মিলে চলতে পারতেছি না, এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আসি তাহলে, আসসালামু আলাইকুম। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? এই তো বাইরে যাচ্ছিলাম। অনেককে দেখছো তোমরা? খুঁজে পাচ্ছি না কোথাও। হ্যাঁ, অনেক দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো যে বাড়িতে যাচ্ছে। আচ্ছা, বুঝলাম না ব্যাপারটা। অনেক ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল, বললো বাড়িতে যাচ্ছি, আবার তোমার মেয়েও পিস পিস বের হয়ে গেল। অনেক অনেক দাঁড়াও, আয় অনেক দাঁড়াও। চলে যাচ্ছ? হ্যাঁ চলে যেতেছি। এখন বুঝতে পারছো তো আমি কেন করেছি সবকিছু? কি বুঝবো? এখনো বুঝো না? আচ্ছা, আমি সব বলতেছি। আমি যখন তোমার বাড়িতে ছিলাম তখন তুমি আমার সঙ্গে শত্রুর মতো আচরণ করেছো। এসব যদি না করতে তাহলে কি আমার এত কষ্ট হতো? কেউ চুপ করে আছো না? তখন আমি বারবার চেষ্টা করেছি তোমার সব কথা মন দিয়ে শোনার জন্য, কিন্তু তুমি সেটা না করে আমাকে বারবার অপমান করে গেছো। কি বলো, করনি? হ্যাঁ করছি। তখন যদি তুমি আমাকে প্রতিপক্ষ না ভেবে আমাকে সবকিছুতে সাহায্য করতে, আমাকে সবকিছু বুঝিয়ে দিতা, শিখিয়ে দিতা, তাহলে কি আমি থাকতে পারতাম না? অবশ্যই পারতাম। কিন্তু তুমিও তো। হ্যাঁ, আমিও করেছি, কিন্তু কখন করেছি সেটা? তুমি আগে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছো, তারপর করেছি শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যে আমার সঙ্গে কাজটা করেছো সেটা একদম ঠিক করবে, এটা বোঝানোর জন্য বলেছি। কি হলো, যাচ্ছ না কেন? যাও। একটা কথা কচ্ছি, বলো। এই জায়গায় আমি আইছিলাম, আমার মা আমারে কইছিল তোমার আমগো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন মনে হইতেছে তোমার যদি আমি না নিয়ে যাই আমিও তোমার সাথে থাকতে পারবো না। তো তুমি কি আরেকবার আমগো বাড়িতে যাবা? একটা মতো সুযোগ দেওয়াই যায়।